পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলুর চচ্চড়ি তৈরি করবেন। খুব কম সময়ের মধ্যে বাড়িতে কোনো অন্য সবজি না থাকলে আপনারা বাড়িতে এটা কিভাবে তৈরি করে নেবেন সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আলুর চচ্চড়ি বানানোর জন্য আমি সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সর্ষের তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি। আপনারা চাইলে লম্বা লম্বি করেও কেটে রাখতে পারেন। এবার এই আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণ ভাজতে ভাজতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই লাল লাল করে ভাজতে ভাজতেই প্রায় আলুটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার এই আলুটাকে আমি তুলে সাইডে রেখে দেব আর কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। প্রায় আবারও 3 টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর আমি অন্যদিকে একটা মশলা রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব হলুদ গুঁড়ো আর নুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে ভালোভাবে গুলে নেব। এই গুঁড়ো মশলার মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে এভাবে করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা, 1/2 টিস্পুন আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব 2 থেকে 3টে। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব। টমেটোটার থেকে যখনই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন টমেটোটা সব মশলার সাথে ভালো করে এভাবে করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে টমেটোটাকে গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর এক্সট্রা যে তেলটা আছে সেটাও দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু প্রায় 5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ জল। সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিচ্ছি। ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। জলটা পুরোপুরি গলে গিয়েছে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই তরকারিটা বেশ যখনই দেখবেন মাখো মাখো হয়ে আসছে তখনই বুঝবেন রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। ঝোল করব না, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। জলটা যদিও থাকে তবে সেটাকে ভালো করে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। শেষে আমি একটা ম্যাগি মশলার প্যাকেটের মধ্য থেকে ম্যাগি মশলাটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।